আসসালামু আলাইকুম সবাইকে। ইংরেজি শেখা শুরু করেছেন, কিন্তু কিছুদিন পরেই মনে হচ্ছে হবে না আমার দ্বারা। শুরুতেই উদ্দীপনা ছিল, কিন্তু এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নিজেকে প্রশ্ন করছেন, আমি কি পারবো? এই প্রশ্নটাই প্রমাণ করে আপনি চেষ্টা করছেন, আর যেখানে চেষ্টা আছে সেখানে সাফল্য সময়ের ব্যাপার মাত্র। কিন্তু একটা কথা জানেন, ইংরেজি শেখার সবচেয়ে সহজ, মজার আর কার্যকর উপায় হলো গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্টোরি টেলিং। ভাবুন তো, আপনি একটি ছোট্ট গল্প শুনলেন বা পড়লেন, তার ভেতরেই আপনি শিখে গেলেন নতুন কিছু শব্দ, বাক্যের গঠন, উচ্চারণ আর ভাষার প্রাকৃতিক ব্যবহার। কোনো রুলস মুখস্থ করতে হয় না, কোনো কঠিন ব্যাকরণে আটকে থাকতে হয় না। আপনি যদি এখনও প্রথম পর্ব না দেখে থাকেন, তাহলে মজা মিস করেছেন। আগের পার্টে ছিল গল্পের সূচনা, চরিত্রের পরিচয় আর এক অসাধারণ টুইস্ট। তাই এই পার্টের আগে পার্ট 1 দেখে আসুন, আপনার পুরো অভিজ্ঞতা বদলে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। পার্ট 2। পরের দিন সে তার ভাইয়ের কাছে গেল। দ্য নেক্সট ডে হি ওয়েন্ট টু ভিজিট হিজ ব্রাদার। ভাই, আমাকে কিছু টাকা ধার দাও, সে বলল। লেন্ড মি সাম মানি ব্রাদার, হি সেইড। আর আমি তোমার ক্ষেতে কাজ করব। অ্যান্ড আই উইল ওয়ার্ক ফর ইউ ইন ইউর ফিল্ড। ঠিক আছে, তার ভাই বলল। অল রাইট, হিজ ব্রাদার সেইড। তবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। বাট ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। আমার ক্ষেতে অনেক পাথর আছে, আর তোমাকে সেগুলো সরাতে হবে। দেয়ার আর মেনি স্টোনস ইন মাই ফিল্ড অ্যান্ড ইউ মাস্ট মুভ দেম অল অ্যাওয়ে। তার স্বামী রাজি হলো এবং টাকা নিল। হার হাজব্যান্ড এগ্রিড অ্যান্ড টুক দ্য মানি। সে বাজারে গেল এবং কিছু সোনার গহনা কিনল। হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বোট সাম গুড জুয়েলারি। তারপর সেগুলো স্ত্রীর জন্য বাসায় নিয়ে গেল। দেন হি টুক ইট হোম টু হিজ ওয়াইফ। তার স্ত্রী খুব খুশি হলো। হিজ ওয়াইফ ওয়াজ ভেরি হ্যাপি। সে হারটা গলায় পরল এবং আঙুলে আংটিটি পরল। শি পুট দ্য নেকলেস অ্যারাউন্ড হার নেক অ্যান্ড পুট দ্য রিংস অন হার ফিঙ্গার্স। আমার দিকে তাকাও, সে বলল। লুক অ্যাট মি, হি সেইড। আমি কি সুন্দর নই? অ্যাম আই নট বিউটিফুল? তুমি খুব সুন্দর, তার স্বামী বলল। ইউ আর ভেরি বিউটিফুল, হার হাজব্যান্ড সেইড। তুমি খুশি হলে আমি খুশি। ইফ ইউ আর হ্যাপি, আই এম হ্যাপি। সে তার বাহু দিয়ে স্বামীর গলা জড়িয়ে ধরল। শি পুট হার আর্মস অ্যারাউন্ড হিজ নেক। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় স্বামী, সে বলল। থ্যাংক ইউ মাই ডিয়ার হাজব্যান্ড, হি সেইড। এখন আমি জানি তুমি আমাকে ভালোবাসো। নাও আই নো দ্যাট ইউ লাভ মি। পরের দিন তার স্বামী খুব ভোরে বেরিয়ে পড়ল, সূর্য ওঠার আগেই। দ্য নেক্সট ডে হার হাজব্যান্ড ওয়েন্ট আউট ভেরি আর্লি বিফোর দ্য সান রোজ ইন দ্য স্কাই। সে তার ভাইয়ের ক্ষেতে ছুটে গেল। হি রান টু হিজ ব্রাদার্স ফিল্ড। সারা ক্ষেত পাথরে ভরা ছিল। ইট ওয়াজ কভার্ড উইথ স্টোনস। এখন আমাকে খুব পরিশ্রম করতে হবে, সে ভাবল। আই মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড নাও, হি থট। আমাকে ভোরে শুরু করতে হবে আর দেরিতে থামতে হবে। আই মাস্ট স্টার্ট আর্লি অ্যান্ড স্টপ লেট। আমাকে ভাইয়ের ঋণ শোধ করতেই হবে। আই মাস্ট পে মাই ডেট টু মাই ব্রাদার। তার স্ত্রী বাসায় আনন্দে কাজ করছিল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়ার্কিং হ্যাপিলি অ্যাট হোম। আজ রাতে স্বামীর জন্য দারুণ এক খাবার তৈরি করব, সে ভাবল। আইল মেক এ ওয়ান্ডারফুল ডিনার ফর মাই হাজব্যান্ড টুনাইট, হি থট। সে আমাকে দারুণ উপহার দেয়। হি গিভস মি ওয়ান্ডারফুল প্রেজেন্টস। সে আমার জন্য কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড ফর মি। আমি জানি সে আমাকে ভালোবাসে। আই নো দ্যাট হি লাভস মি। শোনো, একটি কণ্ঠস্বর ডাকল। হ্যালো, এ ভয়েস কল্ড আউট। তুমি কি আছো? আর ইউ দেয়ার? মহিলা বাহিরে গেল। দ্য ওমেন ওয়েন্ট আউটসাইড। তার ধনী প্রতিবেশী সেখানে ছিল। হার রিচ নেইবার ওয়াজ দেয়ার। আপনি? মহিলা বলল। ইটস ইউ, দ্য ওমেন সেইড। শোনো প্রতিবেশী, তুমি আমার স্বামী সম্পর্কে ভুল করছিলে। লিসেন নেইবার, ইউ ওয়ার রং অ্যাবাউট মাই হাজব্যান্ড। গতকাল সে আমাকে একটি সুন্দর গহনা কিনে দিয়েছে। ইয়েস্টারডে হি বোট মি
দিস বিউটিফুল জুয়েলারি। সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। হি লাভস মি ভেরি মাচ অ্যান্ড আই লাভ হিম। আমি তাকে তালাক দেব না। আই উইল নট ডিভোর্স হিম। আমি তোমাকে বিয়ে করব না। আই উইল নট ম্যারি ইউ। ধনী লোকটি চিন্তিত হয়ে পড়ল। দ্য রিচ ম্যান ওয়াজ ওয়ারিড। তার স্বামী তাকে খুব বেশি ভালোবাসে। সে ভাবল, হার হাজব্যান্ড লাভস হার টু মাচ, হি থট। আমি যদি তাকে চাই তবে আমাকে চালাক হতে হবে। ইফ আই ওয়ান্ট হার আই মাস্ট বি ক্লেভার। অবশেষে সে বলল, তোমার স্বামী তোমাকে জামা কাপড় আর গহনা দিয়েছে। অ্যাট লাস্ট হি সেড, ইয়োর হাজব্যান্ড গেভ ইউ ক্লোথস অ্যান্ড জুয়েলারি। কিন্তু আমি তার চেয়ে বেশি দিতে পারি। বাট আই ক্যান গিভ ইউ মোর দেন দ্যাট। কি? আপনি কি বলতে চান? মহিলা চিৎকার করে বলল। হোয়াট হোয়াট ডু ইউ মিন? দ্য ওমেন ক্রাইড। তোমার স্বামী কি অলৌকিক কিছু করতে পারে? ধনী লোকটি জিজ্ঞেস করল। ক্যান ইউর হাজব্যান্ড মেক মিরাকলস? দ্য রিচ ম্যান আস্কড। অলৌকিক কিছু? না, সে তো এসব করতে পারে না, মহিলা উত্তর দিল। মিরাকলস? নো, অফকোর্স হি কান্ট মেক মিরাকলস, দ্য ওমেন অ্যান্সার্ড। শুধু আল্লাহ অলৌকিক কিছু করতে পারে। অনলি গড ক্যান মেক মিরাকলস। মানুষ তা করতে পারে না। ম্যান ক্যান নট মেক দ্যাম। কিন্তু আমি পারি, লোকটি বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। বাট আই ক্যান, দ্য ম্যান সেড, বিকজ আই লাভ ইউ। ভালোবাসা অলৌকিক কিছু করতে পারে। লাভ ক্যান মেক মিরাকলস। তোমার স্বামী যদি তোমাকে ভালোবাসতো তবে সে তোমার জন্য অলৌকিক কিছু করত। ইফ ইউর হাজব্যান্ড লাভস ইউ হি ক্যান মেক মিরাকলস ফর ইউ। তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমার জন্য অলৌকিক কিছু করব। ইফ ইউ লাভ মি আই উইল মেক মিরাকলস ফর ইউ। এখনই আমার জন্য একটি অলৌকিক কিছু করো, মহিলা বলল। মেক এ মিরাকেল ফর মি নাও, দ্য ওমেন সেড। আমি পারি না, ধনী লোকটি উত্তর দিল। আই কান্ট, দ্য রিচ ম্যান অ্যান্সার্ড। প্রথমে তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি আমাকে ভালোবাসবে। ইউ মাস্ট প্রমিস টু লাভ মি ফার্স্ট। তোমার স্বামীকে ছেড়ে আমার কাছে আসতে হবে। ইউ মাস্ট লিভ ইউর হাজব্যান্ড অ্যান্ড কাম টু মি। তখন আমি তোমার জন্য দারুণ দারুণ অলৌকিক কিছু করব। দেন আই উইল মেক ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মিরাকলস ফর ইউ। মহিলা কিছু বলল না আর ধনী লোকটি চলে গেল। দ্য ওমেন সেড নাথিং। দ্য রিচ ম্যান ওয়েন্ট অ্যাওয়ে। সেই রাতে গরিব লোকটি দেরিতে বাসায় ফিরল। দ্যাট নাইট দ্য পুর ম্যান কেম হোম লেট। সে খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিল। হি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড হাংরি। তার স্ত্রী তার জন্য পানি আনলো আর সে নিজেকে পরিষ্কার করল। হিজ ওয়াইফ ব্রোট ওয়াটার ফ্রম হিম অ্যান্ড হি ওয়াশড হিমসেলফ। সে স্বামীর জন্য সুস্বাদু খাবার আনলো আর সে খেয়ে নিল। শি ব্রোট ডিলিশিয়াস ফুড ফর হিম অ্যান্ড হি এট ইট। আমার গরিব স্বামী, সে ভাবল। মাই পুর হাজব্যান্ড, শি থট। সে আমার জন্য এত পরিশ্রম করে আর কত ক্লান্ত আর ক্ষুধার্ত। হি ওয়ার্কস সো হার্ড ফর মি অ্যান্ড হি ইজ সো টায়ার্ড অ্যান্ড হাংরি। ধনী লোকটি বোকা। দ্য রিচ ম্যান ইজ ফলিশ। আমার স্বামী কিভাবে অলৌকিক কিছু করবে? হাউ ক্যান মাই হাজব্যান্ড মেক মিরাকেলস? এটা অসম্ভব। ইটস ইম্পসিবল। কিন্তু পরের দিন, তারপরের দিন এবং তারও পরের দিন ধনী লোকটি আবার তার বাড়িতে এলো। বাট দ্য নেক্সট ডে অ্যান্ড দ্য ডে আফটার অ্যান্ড দ্য ডে আফটার দ্যাট দ্য রিচ ম্যান কেম টু হার হাউস এগেইন। তোমার স্বামী কি গতকাল তোমার জন্য কোনো অলৌকিক কিছু করেছে? সে মহিলাটিকে জিজ্ঞেস করল। ডিড ইউর হাজব্যান্ড মেক এ মিরাকেল ফর ইউ ইয়েস্টারডে? হি আস্কড দ্য ওমেন। তাকে ছেড়ে আমাকে ভালোবাসো। আমি প্রতিদিন তোমার জন্য অনেক অনেক অলৌকিক কিছু করব। লিভ হিম অ্যান্ড লাভ মি অ্যান্ড আই উইল মেক মেনি মেনি মিরাকেলস ফর ইউ এভরিডে। অবশেষে মহিলা তার কথা শোনা শুরু করল। অ্যাট লাস্ট দ্য ওমেন বিগ্যান টু লিসেন টু হিম। একদিন তার স্বামী যখন বাসায় ফিরল সে বিষণ্ণ ছিল। ওয়ান ডে হোয়েন হার হাজব্যান্ড কেম হোম হি ওয়াজ সেড। স্ত্রী, প্রিয় স্ত্রী, তোমার কি হয়েছে? তার স্বামী চিৎকার করে বলল। ওয়াইফ, ডিয়ার ওয়াইফ, হোয়াট ইজ রং উইথ ইউ? ক্রাইড হার হাজব্যান্ড। তুমি কি অসুস্থ? আর ইউ সিক? না, সে বলল। নো, শি সেড, আই এম সেড বিকজ ইউ ডু নট লাভ মি।
আমি দুঃখিত কারণ তুমি আমাকে ভালোবাসো না। কি? তার স্বামী চিৎকার করে বলল। হোয়াট? ক্রাইড হার হাজব্যান্ড। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। বাট ইউ নো দ্যাট আই লাভ ইউ। আমি তোমার জন্য নতুন জামা কাপড় কিনেছি, সোনার গহনাও কিনেছি। আই ব্রোট ইউ নিউ ক্লোথস, আই ব্রোট ইউ গোল্ড জুয়েলারি। তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস থিং ইন দ্য ওয়ার্ল্ড টু মি। কিন্তু তুমি আমার জন্য কোনো অলৌকিক কিছু করো না, তার স্ত্রী বলল। বাট ইউ ডোন্ট মেক মিরাকলস ফর মি, হিজ ওয়াইফ সেড। তার গরিব স্বামী খুব অবাক হয়ে গেল। হার পুর হাজব্যান্ড ওয়াজ ভেরি সারপ্রাইজড। অলৌকিক কিছু? আমি তো এসব করতে পারি না, সে বলল। মিরাকলস? অফকোর্স আই কান্ট মেক মিরাকলস, হি সেড। তুমি অলৌকিক কিছু কেন চাইছো? কে তোমাকে এসব ধারণা দিল? হোয়াই ডু ইউ ওয়ান্ট এ মিরাকেল? হু গেভ ইউ দ্য আইডিয়া? পার্ট 3 আসছে। আপনি প্রস্তুত তো? প্রেম, ভালোবাসা আর প্রবলেমের এই গল্প এবার নিয়ে এসেছে এক নতুন মোড়। তার স্ত্রী কি সত্যি তার ভালোবাসাকে ভুলে যাবে? ধনী লোকটির কৌশল কি সফল হবে? আর সেই গরিব স্বামী, সে কি বুঝতে পারবে কি চলছে? পার্ট 3 এর জন্য অপেক্ষা করুন। আরও বেশি টান টান উত্তেজনা, আবেগ আর শেখার সুযোগ নিয়ে আসছে। নিচে কমেন্টে লিখে যান আপনি কি পার্ট 3 দেখতে আগ্রহী। ধন্যবাদ সবাইকে।